প্রায় একদিনের উপর ট্রাভেল করে আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম প্রয়াগরাজ। কিন্তু এত লাগেজ থাকার জন্য আমরা লাগেজ নিয়ে তো স্নান করতে যেতে পারবো না, তাই জন্য ভেবেছিলাম আগে দিদির বাড়ি যাওয়া যাক। আমাদের ট্রেনটাও মোটামুটি 1 ঘন্টা লেট করে দিয়েছিল, তাই জন্য দিদির বাড়ি আমরা গিয়ে পৌঁছাই 9টার সময়। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে আমরা ব্যাগটাকে রেখে তারপরে আমরা স্নান করতে যাব, দেন এসে আবার ব্যাগটাকে কালেক্ট করে বানারসের জন্য বেরিয়ে যাব। কিন্তু টাইমটা এতটাই এদিক ওদিক হয়ে গেছিল, আমরা যদি ব্যাগটা আবার কালেক্ট করতে আসি তাহলে আমাদের অনেকটাই লেট হয়ে যাবে। অ্যাকচুয়ালি বোকামোটা আমিই করেছিলাম। সবাই বলেছিল যে দিদির বাড়ি যেতে হবে না, আমরা একেবারে মহাকুম্ভ মেলাতেই কোথাও একটা থেকে যাই। সেই আমাদের ব্যাগ রাখা হলো না, রেস্ট নেওয়া হলো না, আবার ব্যাগগুলোকে বই বই নিজেদের সাথে নিয়ে যেতে হচ্ছে। 3টেতে বেরোনোর কথা ছিল, আমরা তাও বেরোতে বেরোতে 4টে বেজে গেছিল। এবার আমাদের মেন রোড থেকে সঙ্গম ঘাট অব্দি হাঁটা লাগাতে হবে। বিশ্বাস করো খুবই আলাদা একটা এক্সপিরিয়েন্স ছিল। আমরা যে এত প্রবলেম ফেস করেও কুম্ভ মেলা অব্দি পৌঁছাতে পেরেছি সেটা ভেবেই আমার আনন্দ লাগছে। আসার কথা অন্য কারোর ছিল, এসেছে অন্যরা। সত্যি এখানে ভাগ্য না থাকলে কেউই আসতে পারে। দেন ওখানে গিয়ে দেখি ওখানে একজন রুদ্রাক্ষ বিক্রি করছিল, তাই জন্য আমরাও 4টে কিনে নিয়েছিলাম। মোটামুটি 1 ঘন্টা বেশি হাঁটার পর ফাইনালি আমরা সঙ্গম ঘাটে পৌঁছে গেছি। ভিড় ছিল না বলবো না, প্রায় অনেকটাই ভিড় ছিল। আর সানরাইজের টাইমটাতে এখানটাতে একটু ভিড় বেড়েই যায়। ওখানে কিন্তু কলকাতার থেকে ঠান্ডাটা অনেক বেশি, আর জলটাও ভীষণ ঠান্ডা ছিল। কিন্তু ভগবানের নাম নিয়ে আমি আর শালিনী ডুবকি মেরেই দিয়েছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। বাই বাই।